রাজবাড়ী চর অঞ্চলে রাসেল ভাইপার সহ বিভিন্ন সাপের উপদ্রব আজ বেশ কয়েকদিন যাবতে বৃদ্ধি পেয়েছে। তো সে তুলনায় আমরা দেখেছি গত ৩ দিন আগে কিন্তু রাজবাড়ী পাংশা উপজেলার যে হাবাসপুরের যে পদ্মার চর রয়েছে, সেই পদ্মার চরে মধু বিশ্বাস নামে এক কৃষককে কিন্তু সাপের কামড়ে আক্রান্ত হন। পরবর্তীতে তিনি সেই সাপটিকে মেরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সেই সাপটিকে রাসেল ভাইপার হিসেবে শনাক্ত করেন এবং তাকে পরবর্তীতে অ্যান্টিভেনম দেন এবং এখন পর্যন্ত তিনি কিন্তু সুস্থ রয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তীতে কিন্তু তার পরের দিনে দেখা যাচ্ছে একই এলাকায় আরও ২টি রাসেল ভাইপার সাপ বাদাম ক্ষেতের মধ্যে থেকে কৃষকরা মেরে নদীতে ফেলে দেন এবং গতকাল আমরা দেখেছি পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নে জান্নাতি এবং রিফাত নামে ২ ভাই বোনকে কিন্তু সাপের কামড়ে আক্রান্ত হন। পরবর্তীতে তার স্বজনরা সেই সাপটিকে মেরে কিন্তু পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সেখানে নিশ্চিত করেছেন যে এটি কোনো বিষধর সাপ নয়, সেটি নির্বিষ সাপ। তারপরেও তো কিন্তু তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আজ পর্যন্ত কিন্তু তারা এখন পর্যন্ত সুস্থ রয়েছেন এবং আমরা পাংশা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি এবং তার সঙ্গে কথা বলে জেনেছি যে পাংশায় পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম মজুদ রয়েছে এবং সিভিল সার্জন যিনি রয়েছেন রাজবাড়ী আমাদের ইব্রাহিম টিটন, তার সঙ্গে আমরা কথা বলেছি। রাজবাড়ী যে সদর হাসপাতাল সহ যে কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে প্রত্যেকটিতে কিন্তু বিপুল সংখ্যক অ্যান্টিভেনম মজুদ রয়েছে এবং পাংশা উপজেলার যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন তিনি বলেছেন গত কয়েকদিন আগে যে মধু বিশ্বাস নামে যে কৃষকটি সাপে কামড়ে আক্রান্ত হয়ে পাংশা উপজেলা কমপ্লেক্সে আসেন তাকে কিন্তু তারা অ্যান্টিভেনমের দিয়ে এখন কিন্তু তাদের চিকিৎসা চলছে এবং তিনি সুস্থ রয়েছেন। বাবুপাড়ার পাংশার যে বাবুপাড়া রয়েছে সেই বাবুপাড়ায় কিন্তু একটি রেবেকা নামে এক গৃহবধূকে কিন্তু সাপে কামড়ে আক্রান্ত হন এবং সেই সাপটি নির্বিষ বলে তারা ধারণা করেছেন এবং এখন সকালে আক্রান্ত হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন এবং তাদেরকে অ্যান্টিভেনম দেওয়ারও প্রয়োজন মনে করেননি এবং তারা নিবিড় পর্যবেক্ষণে তাদের রয়েছেন। তো যারা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বরাবরই বলে চলেছেন যে যাদেরকে সাপে কামড়ে আক্রান্ত হন না কেন তাদেরকে কিন্তু কোনো ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটবর্তী যে হাসপাতালগুলো রয়েছে বা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলো কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে এবং যদি সম্ভব হয় সাথে যে সাপটি কাপড়ে যে সাপের কামড়ে আক্রান্ত হয়েছে সেই সাপকে কিন্তু তারা যদি শনাক্ত করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য চিকিৎসা সেবা যেটি দেওয়া সেটি কিন্তু তারা সুবিধা হবে বলে তারা কিন্তু নিশ্চিত করেছেন। তো সর্বোপরি রাজবাড়ির যে স্বাস্থ্য বিভাগ রয়েছেন তারা কিন্তু এই বর্তমান সময়ে যে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে রাজবাড়ির আমরা বিশেষ করে দেখেছি রাজবাড়ির পাংশা এবং রাজবাড়ির যে গলন্দ নদীর তীরবর্তী এলাকা রয়েছে এবং কালোখালী সেই তীরবর্তী এলাকায় কিন্তু রাসেল ভাইপার সহ বিভিন্ন সাপের উপদ্রব বেড়েছে এবং বেশ কিছু সাপের কামড়ে মানুষ আক্রান্ত হয়েছেন এবং আমরা জেনেছি যে রাজবাড়ির যে গলন্দ উপজেলা সেই থেকে কিন্তু প্রায় বিগত 2 মাসের মধ্যে রাসেল ভাইপারের কামড়ে 3 জন মৃত্যুবরণ করেছেন বলে কিন্তু আমরা এটি নিশ্চিত হয়েছি এবং বেশ কয়েকটি সাপ মারাও পড়েছে কৃষকদের হাতে। তো সর্বোপরি যে এখন যে চরাঞ্চল বা ফসলি জমি রয়েছে সেগুলো কিন্তু একরকম আতঙ্কই বিরাজ করছে। তারপরও কৃষি অধিদপ্তর থেকে স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং কৃষকদের সর্বোপরি সচেতন করা হচ্ছে যে রাসেল ভাইপার সহ যে বিভিন্ন সাপের উপদ্রব বেড়েছে সেই সাপ থেকে তাদেরকে সতর্ক থাকতে এবং যে কৃষি মাঠে যে কাজকর্ম রয়েছে কৃষকদের সেখানে কিন্তু তারা যখনই যাবেন তাদেরকে কিন্তু শব্দ করতে বলা হচ্ছে এবং তাদের হাতে কিন্তু লাঠিও রাখতে নির্দেশনা দেওয়া হচ্ছে যে এবং তাদের যে নিরাপত্তা সেটিও কিন্তু তারা নিশ্চিত করতে বলেছেন। তো রাজবাড়ির যে রাসেল ভাইপার সহ বিভিন্ন সাপের উপদ্রব বেড়েছে। আর একটি মজার বিষয় হলো গতকাল কিন্তু রাজবাড়ির সদর উপজেলার যে বাণীবাহ সেখানে কিন্তু এক প্রাণী সম্পদ কর্মকর্তার ঘরে কিন্তু আমরা শুনেছি যে একটি গুইসাপ যেটি পরিবেশের জন্য খুবই উপকারী সেই গুইসাপ কিন্তু তার ঘরে প্রবেশ করেছিলেন কিন্তু তারা ধারণা করেছিলেন যে এটি রাসেল ভাইপার। তো সেভাবে কিন্তু তিনি যখন এলাকাবাসীকে জানান এলাকাবাসী এসে কিন্তু তার ঘরের যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজের নিচ থেকে কিন্তু সেই সাপটিকে পিটিয়ে মেরে পরবর্তীতে দেখা যায় সেটি একটি গুইসাপ। তা আসলে মানুষের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছে এই রাসেল ভাইপার নিয়ে। তো সর্বোপরি সব মিলিয়ে যদি বলা যায় তাহলে কিন্তু রাজবাড়ির যে চরাঞ্চলগুলো রয়েছে বিশেষ করে পদ্মা তীরবর্তী চরাঞ্চল সেই চরাঞ্চলে কিন্তু রাসেল ভাইপারের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।